আমরা একটি ভাব সম্প্রসারণ করে এসেছি ছোটবেলায়। নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, তার মানে তারা সৃষ্টির সেরা। শুধু বংশের পরিচয়ে যারা সেরা হয় তারা সত্যিকার অর্থে সেরা নয়। যার কর্মময় জীবনটা সেরা হয় তিনিই সেরা। আজকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষে বাংলাদেশের একটি লাল সবুজের পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন, 56,000 বর্গ কিলোমিটারের একটি দেশ আমরা পেয়েছি, সেজন্য আমরা গর্ববোধ করি এবং এই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম সবসময় থাকবে। যারা শহীদ হয়েছে শুধু মুক্তিযুদ্ধে কেন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, বাংলাদেশের ভাষা আন্দোলন, জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, নারী পুরুষ শিশু সহকারে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। সাম্প্রতিক সময়ে চৌদ্দগ্রামে একজন মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে গোটা দেশ এবং আন্তর্জাতিকভাবে চৌদ্দগ্রামকে ভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। যদি মুক্তিযোদ্ধা কাউকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়, যদি মুক্তিযোদ্ধা কাউকে ইফতার করতে না দেয়, যদি মুক্তিযোদ্ধা কারো বাড়ি ঘরে হামলা এবং ভাঙচুর করে, যদি মুক্তিযোদ্ধা কারো কাছে চাঁদা দাবি করে, তাহলে নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়। তিনি যদিও বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তার কর্মের কারণে তিনি জাতির কাছে ধিকৃতই হবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। জাতির একজন শ্রেষ্ঠ সন্তান কিন্তু ওলামায়ে কেরাম। কোন ওলামায়ে কেরাম যদি ভুল করে তাহলে তিনি সেখানে ধিকৃত হবেন। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা সামাজিকতা করে তারাও যদি কোনো ভুল করে তিনি ধিকৃত হবেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে শিক্ষক, তারাও যদি কোনো ভুল করে তাহলে তিনি ধিকৃত হবেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বিবেক হচ্ছে সাংবাদিক, তারাও যদি কোনো ভুল করে তিনি ধিকৃত হবেন, এটাই স্বাভাবিক। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশে কোনো বৈষম্য, কোনো অপরাধ, কোনো অস্বাভাবিক কার্যক্রম বাংলাদেশের মানুষ এখন আর ছাত্র জনতা সহকারে বরদাস্ত করবে না। প্রিয় উপস্থিতি, আসুন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। যে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় কালকে আমরা দেখলাম ইন্ডিয়ার টিভিতে যে সাক্ষাৎকার দিয়েছে, সারাক্ষণ দেশের বিরুদ্ধে, দেশের পতাকার বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে তিনি আর মুক্তিযোদ্ধা এই কথা বলার কোনো সুযোগ নেই। তিনি দেশদ্রোহী, দেশদ্রোহিতার প্রমাণ দিয়েছেন। সুতরাং আজকের এই মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনায় যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত মুক্তিযোদ্ধাদের হৃদয় ভরা আবেগ দিয়ে, মন ভরা ভালোবাসা দিয়ে, সারা চৌদ্দগ্রামের সমস্ত ফুলের শুভেচ্ছা দিয়ে, আমরা সমুদ্রের ঢেউয়ের কলতানে দিয়ে আপনাদেরকে বরণ করব। কিন্তু এমন কোন ব্যক্তির পক্ষে কেউ নিয়ে চৌদ্দগ্রামকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা না করার অনুরোধ রেখে আবার বক্তব্য শেষ